আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুব সহজে গরুর মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা নতুন রান্না করছেন অথবা ব্যাচেলর, তারা খুব সহজে আমার এই রেসিপি ফলো করে গরুর মাংস রান্না করতে পারবেন। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা রান্না শুরু করি। প্রথমে একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। এখন এই তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে ঘন ঘন নেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন এরকম বাদামি হবে তখন দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, পৌনে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টুকরো দারুচিনি, 5 থেকে 7টা সাদা এলাচ, 10 থেকে 12টা কালো গোলমরিচ। এখন সব মশলাগুলো নেড়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মাংস রান্নার সময় মশলার পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1 কেজি মাংসের জন্য আমি যে পরিমাণ মশলা দিয়েছি সে পরিমাণ দিলে মাংস খেতে খুবই ভালো হবে। আর মরিচের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। মশলার সাথে মাংস মেশানো শেষ। এখন 4 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। এখন চুলার আঁচ হাই করে দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে মাঝে মাঝে নেড়ে দিব। ফিরে এলাম 20 মিনিট পরে। এই তো দেখুন ভিউয়ার্স, মাংসের পানি অনেকটা কমে গেছে। এখন চুলার আঁচ হাই রেখে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রেখে রান্না করব আরও 20 মিনিট। 20 মিনিট রান্না করার পরে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই তো দেখুন, কালারটাও খুব লোভনীয় হয়েছে দেখতে। আমি এরকম পরিমাণে ঝোল রেখেছি, আপনারা নিজেদের পছন্দ মতো রাখতে পারেন। এখন গরম গরম পরিবেশন করুন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন মাহিস কিচেনে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।